সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন। হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম 40। এখানে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পাশাপাশি সন্তানদের জন্যও দোয়া করেছেন। সুতরাং সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করা নবীর সুন্নাহ। সুসন্তান ও নেককার স্ত্রী পাওয়ার জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। এতে আমাদের পরিবার সুখী ও সমৃদ্ধ হবে। সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি পবিত্র, মহান, নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারী। সূরা আম্বিয়া আয়াত 87। এই দোয়াটি ইউনুস আলাইহিস সালাম বিপদের সময় পড়েছিলেন। আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। তাই আমরাও যখন বিপদে পড়ব, এই দোয়াটি বেশি বেশি করে পড়ব। এতে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন। শুধু বিপদে পড়লেই নয়, স্বাভাবিক পরিবেশেও এই দোয়া পড়া উচিত। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা লোকজন আমার কথা বুঝতে পারে। সূরা তোহা 25-28। আমি এই দোয়াটি আবার পড়ছি। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা লোকজন আমার কথা বুঝতে পারে। সূরা তোহা 25-28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।